ফ্রেন্ড চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 30শে মার্চ সিকান্দার রিলিজ করছে, মানে ফ্রাইডে নয় সানডে। তো এই খবরটা যবে থেকে এসেছে, সিকান্দার সালমান খানের যারা ফ্যান আছে তারা প্রচন্ড রেগে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করছে তাদের এই রাগের কারণটা হিসাবে যে এটাও টাইগার 3-র মতো হতে চলেছে। তো তাদের আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কেন সানডেতে রিলিজ করা হচ্ছে, কারণ সানডেতে রিলিজ করা হলেও এটা কিন্তু ভালো বিজনেস করবে, এটা একটা স্ট্র্যাটেজি। তো তারা কিন্তু এটা মানতে নারাজ, তারা কোথাটা খুব আপসেট হয়ে গেছে যে এটা টাইগার 3-র মতো না অবস্থা হয়। তো তাদের আজকে এমন একটা আপডেট দেবো, তারা শুনে খুশি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে সানডে হলেও এটা বিশাল একটা ধামাকা করবে। তো দেখো, যদি কন্টেন্ট ভালো হয় তো সেই সিনেমা অবশ্যই ভালো চলবে, সে যেদিনই রিলিজ করা হোক, এবং সেটা ঈদের দিন রিলিজ করছে। তো তোমাদের যেটা বলি যে মেডিকেল ইস্যুর উপরে এই সিনেমাটা হচ্ছে। হ্যাঁ, দেখো অনেক লিক খবর আসছিল, অনেক খবর আসছিল যে হসপিটালে শুটিং হচ্ছে, হসপিটালে বেডে শুটিং হচ্ছে। তো এরকম অনেক লিক পিকচার এসেছিল। তো তারা মানে তখন অতটা বুঝতে পারেনি, তো এখন সেটা বুঝতে পারছে যে এটা হচ্ছে মেডিকেল ইস্যুর উপর একটা সিনেমা হচ্ছে। দেখো এআর মুরগাদোস এমনিতেই দারুণ গল্প বানায়, তো তারপর তার যদি একটা মেডিকেল ইস্যুর উপর তাকে একটা গল্প করতে হয় তাহলে সেই জিনিসটা কিরকম হিট করবে, তো সেটা তো বোঝাই যাচ্ছে। এবার দেখো ওয়ার্ল্ড ওয়াইডে একটা বিশাল ধামাকা করবে। দেখো কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সেখানে কিন্তু কেউ আটকাতে পারবে না। যেমন গাজনি একটা দেখো পাস্ট প্রেজেন্টের গল্প ছিল এবং গল্পটাকে কি সুন্দর করে এআর মুরগাদোস প্রেজেন্ট করেছিল। তো এখানেও কিন্তু সেরকম হওয়ার চান্স প্রচন্ড বেশি, এবং এখানে সালমান খানের দুটো রোল থাকবে, একটা হারামি টাইপের লুক থাকবে মানে রোল থাকবে, আর একটা খুব এলিগেন্ট মানে যে গরিবদের জন্য চিন্তা করে, তো সেরকম টাইপের রোল থাকবে। তো এখানে দেখো কিছু একটা ঘটনা থাকবে এবং মেডিকেল ইস্যুর ওপর থাকবে, হয়তো মেডিকেল কারোর কিছু ঘটনা ঘটবে, সেটা নিয়ে কি হবে পরবর্তী ক্ষেত্রে, তো এইটা নিয়ে কিন্তু সিনেমাটা হবে। তো এটা কিন্তু জবরদস্ত একটা হবে, সেটা বোঝা যাচ্ছে। দেখো 27 তারিখে কি আসবে এটা নিয়ে কিন্তু অনেকে খুব ওয়ারিড হয়ে আছে, অনেকে ভাবছে এটা হয়তো কোনো টিজার আসবে, অনেকে ভাবছে এটা কোনো টাইটেল ট্র্যাক আসবে। তো তোমরা কিন্তু ধরেই রাখো এটা টাইটেল ট্র্যাক আসবে। দেখো যতদূর শোনা যাচ্ছে এটা কখনোই হয়তো কোনো টিজার দেবে না, কারণ ওরা সবকিছু ঢেকে রাখতে চাইছে। তো দেখো তোমরা যদি টাইটেল ট্র্যাক ভাবো, তারপর যখন তোমাদের কাছে যদি টিজার এসে যায় তখন তোমাদের প্রচন্ড আনন্দ লাগবে। কিন্তু এটা যদি ঘুরে যায় যে তোমরা আশা করে আছো টিজার, তারপর চলে এলো টাইটেল ট্র্যাক, তো যতই ভালো টাইটেল ট্র্যাক হোক তোমাদের ভালো লাগবে না। তাই যেটা ধরে নিয়ে চলো যে ওই দিন 27 তারিখে কিন্তু কোনো একটা টাইটেল ট্র্যাক মানে কোনো একটা গান কিন্তু আসবে। তারপরে তো ধরো এদের মানে তোমরা যদি শোনো আমি তোমাদের বলবো যে এরা কি কি মানে এদের স্যাটেলাইট রাইটস এরা কত কি করেছে, তোমাদের শুধু এটা বলে দিই। এটা কিন্তু কোনো অফিসিয়াল নয়, তবে যতদূর ভেতর থেকে খবর আসছে এটা অফিসিয়াল। তো তোমাদের বলে রাখি যে থিয়েট্রিক্যাল রাইটস এর 250 করোড়, স্যাটেলাইট রাইটস এ 50 করোড়, মিউজিক্যাল রাইটে 50 করোড়, এবং যে ওটিটি নেটে এটা ওটিটি নেট মানে এটা নেটফ্লিক্স এটা কিনেছে 150 কোটি। তো টোটাল হচ্ছে 500 কোটি, মানে এদের সিনেমাটা তৈরি করতে লেগেছে 400-450 কোটি। তো এখানে 500 কোটি মানে এটা বাজেট কিন্তু রিকভার অলরেডি তারা করে নিয়েছে। তো এটা একটা বিশাল বড় খবর। এবং এর সাথে তোমাদের জানি না কি যে জার্মানি, তোমাদের বলেছিলাম যে জার্মানিতে মানে নর্থ আমেরিকাতে আমাদের যে বলিউড সিনেমার কিন্তু তার থেকেও বেশি হয় দক্ষিণ ভারতের সিনেমা, কিন্তু সেই নর্থ আমেরিকাতে এই সিকান্দারের প্রিমিয়ার হবে। হ্যাঁ অবশ্যই প্রিমিয়ার হবে, তোমরা ঠিক শুনেছো, যেরকম টাইগার 3-তে হয়েছিল। তো টাইগার 3-তে বোধহয় হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে কিন্তু প্রিমিয়ার হবে এবং সেটা 29 তারিখ রাত্রিবেলা। তো এটা বিশাল বড় ব্যাপার এবং বিশাল বড় করে হিউজ ভাবে কিন্তু রিলিজ করছে সিকান্দার, এবং প্রচুর হল পাবে। দেখো অনেক সিনেমা আছে যেটা ভালো সিনেমা কিন্তু হল পায় না, তার জন্য সিনেমাটা কোথাও একটু ডাউন হয়ে যায়, কিন্তু এই সিনেমাটা বিশাল হল পাচ্ছে। দেখো এই জন্য রবিবার দিন রিলিজ করা একটা কারণ যে সোমবার দিন রবি সোম দুদিন ঈদ থাকবে, তারপর যে গ্যাপ হবে এটা লম্বা রেসকা ঘোরা, তারপর কয়েকদিন সপ্তাহে আস্তে আস্তে চলবে, তারপর আবার একটা উইকেন্ড আসছে। তো এখন আশেপাশে কোনো সিনেমা থাকবে না, অবশ্যই সেটা তোমরা এখন বলতে পারো যে জাট আসবে। তো জাটকেও কিন্তু উড়িয়ে দিতে পারে যদি এর কন্টেন্ট ভালো হয়। তোমাদের আমি আবার বলছি, দেখো পাঠানের থেকে কিন্তু টাইগার 3 সিনেমাটা ভালো হয়েছিল, কিন্তু পাঠানের অনেক অ্যাঙ্গেল ছিল সেই জন্য পাঠান কিন্তু অনেক এগিয়ে গেছিল। দেখো সবসময় এখন ইন্ডিয়া পাকিস্তান এরম নিয়ে কিন্তু মানুষ আর অতটা কন্টেন্ট আর খাচ্ছে না, মানুষের চয়েস এখন পাল্টে গেছে। দেখো এই যে মানে যারা পাবলিসিটি করে, কিন্তু এই লাকি ভাস্কর সিনেমাটা বা মার্কো সিনেমাটা এটা কতটা মানুষ প্রমোশন করেছিল, কিন্তু মানুষ প্রচন্ড ভাবে সিনেমাটাকে নিয়েছিল এবং হিট করিয়ে দিয়েছিল সিনেমাটা। তো সেরকমই এখানে যে সবসময় যে প্রমোশন করিয়ে যে বিশাল হিট করবে তা না, কন্টেন্ট যদি ভালো হয়, মানুষের একটা রুচি পাল্টে গেছে, পছন্দ পাল্টে গেছে। অবশ্যই যদি এর কন্টেন্ট ভালো হয় তাহলে যে কোনো মানে ভালো সিনেমা তার কোনো রকম কোন ডেটে আসছে কি আসছে সেটা মানুষ দেখে না, ভালো সিনেমা মানুষ দেখবে।
দেবে, যতদিন লম্বা চলে ততদিন ধরে দেবে। তো তোমরা কেউ কিন্তু ভেবো না যে সিকান্দার সানডেতে আসছে বলে কোথাও মার খাবে না, এর কন্টেন্ট কিন্তু ভালো হয়েছে। দেখো মেডিকেল ইস্যু কিন্তু একটা দারুণ কন্টেন্ট, সেখানে ইয়ার মুরগা দোষের মতো একজন ডাইরেক্টর তো কি জায়গায় কি ফাটাফাটি হবে শুধু তোমরা সেটা শুধু ইমাজিন করো, এবং তোমরা শুধু প্রেডিকশন করে যে ফার্স্ট ডে কত কালেকশন করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।